রাজ্য সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই। অভাব শুধু এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে যাদের উপর দায়িত্ব ন্যস্ত আছে তাদের মানবিকতার। এই দায়িত্বপ্রাপ্ত লোকেদের কাণ্ডজ্ঞানহীন আচরণের জন্য সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। ঘটনা জোলাইবাড়ি থেকে বিলোনিয়ার ঝরঝরিয়া পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণ প্রসঙ্গে। গত কয়েক মাস ধরে এই রাস্তা নির্মাণের কাজ চলছে মন্থর গতিতে। সেই কাজের গুণগত মান নিয়েও এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ রয়েছে। কিন্তু কথা হলো, ওই এলাকায় যে রাস্তা নির্মাণ হচ্ছে তার অবস্থা ভয়ঙ্কর। মানুষ চলাচলের পুরো অযোগ্য হয়ে উঠেছে। মানুষ তো দূরের কথা, গবাদি পশুও চলার যোগ্য নয়। কোথাও কোথাও রাস্তা এমন উপরে উঠে গেছে যে বৃষ্টিপাতের ফলে রাস্তার দুপাশে জল জমে সাগরের চেহারা নিয়েছে। আর সেই জমা জলের দুর্গন্ধে টেকা দায় হচ্ছে এলাকার মানুষের। শুধু এটাই নয়, এই জমা জল নিষ্কাশনের ব্যবস্থা না করলে এই যে লক্ষ কোটি টাকার রাস্তা নির্মাণ হচ্ছে তা জলের স্রোতে ভেসে যাবে কাগজের মতো করেই। যদিও সারাই করার জন্য উপরি কামাই হবে কোম্পানি বাবুদেরই। যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতের পুরো অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তা। বিশেষ করে দক্ষিণ সোনাইছড়ি থেকে রতনপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা। সহসা এই রাস্তার প্রতি প্রশাসন নজর না দিলে এলাকাবাসী যে নিজে থেকেই পদক্ষেপ নিতে হবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আমি বর্গা চাষ করি, বর্গা চাষি। তাতে আপনার এখন কি অসুবিধা হইতেছে? অসুবিধা যে এখন এই জলের ভিতরে আমরা কেমনে চাষ করি, চাষাবাদ বন্ধ। হ্যাঁ, এটার উপরে নির্ভর করে আপনি আমরা চলতাম। মনে করেন তারা সম্পদ এসে তারা, কিন্তু আমরা বর্গা চাষ করি, কোনো রকম আমরা জীবন নির্বাহ করতাম। কতদিন ধরে জল জমে রয়েছে? এই যে এই কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে না, এই বৃষ্টিতে জল জমে গেছে। মানে জল নিকাশনের কোনো ব্যবস্থা নেই, কোনো রাস্তাই নেই। ওই দেখেন না, বিকল্প কোনো ব্যবস্থাই করতেছে না সেখানে। বিকল্প জল নিকাশি বিকল্প জল এখানে যে জল যাবে তার বারবার করতেছে, আমরা জলটা অন্তত নিকাশি করে দেন, সেটার জন্য বারবার অনুরোধ করছি, তারকে পায়ে ধরার অনুরোধ করছি যে আপনাদের দাদা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা অন্তত জলটা নিষ্কাশনের ব্যবস্থা করে দেন। 108A জাতীয় সড়কের দায়িত্ব এসপি কনস্ট্রাকশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কেশব পাণ্ডের উপর, যার অমায়িক দুর্ব্যবহারে অতিষ্ঠ সাধারণ জনগণ। সূত্রের খবর অনুসারে কেশববাবুর এই হুঙ্কারের সাথে পেছন থেকে তাল মিলিয়ে আখেরে গোছাচ্ছেন কিছু অঘোষিত রাঘব বোয়াল, যাদের সন্তুষ্ট করে কাজ ম্যানেজ করতে হচ্ছে ম্যানেজার কেশববাবুকে। এর ফলে সাধারণ জনগণের আর্জি মেটাতে একটুকুও আগ্রহ নেই বরাত পাওয়া ঠিকাদারদের। ফলে এলাকার মানুষজন জমে যাওয়া গলা জলে হাবুডুবু খেয়েও ডরে ভয়ে কথা বলার সাহস খুঁজে পাচ্ছে না কিছুতেই। যদিও আজ মঙ্গলবার এলাকার অবস্থা বেগতিক দেখে লোক দেখানোর গল্প নিয়ে বৃষ্টিতে ভিজে জল নিষ্কাশনের কাজে নেমে পরিবেশ নিয়ন্ত্রণে আনার চেষ্টায় নেমেছে কোম্পানির লোকজনেরা।